নতুন একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে গেছিলাম বাবু কালচারের উদ্দেশ্যে, কারণ সেদিনকে আমরা একজনকে আইব্রো ভাত খাওয়াবো বলে ঠিক করেছিলাম। তো যাওয়ার পরপরই আমাদেরকে সবার প্রথমে একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম জানানো হলো। আর এই হচ্ছে আমাদের নতুন বর, মানে উড বি বর আর কি, যাকে আমরা মালা টোপর পরিয়ে বরণ করে নিলাম। যেহেতু আমরা আইব্রো ভাত স্পেশাল হিসেবে গেছিলাম, তো তাই জন্য ওনারাই সব ব্যবস্থা করে রেখেছিল। তো আমরা গিয়ে শুধু ওই চন্দন আর বরণ যা যা করতে হয় সেগুলো করে নিলাম। আর ছেলের খুশি দেখেছো, নতুন বিয়ে করতে চলেছে। যাই হোক, কংগ্রেচুলেশন, বিয়েটা তো হয়ে গেছে, ভিডিও লেটে আসছে। আর ওর জন্য নিয়েছিলাম একটা পুরোপুরি ভেজ থালি, কারণ ও হচ্ছে সম্পূর্ণ ভেজিটেরিয়ান, যেটার মধ্যে সব কিছু ভেজ আইটেমস আছে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে ননভেজ থালি, যেটার মধ্যে সব কিছুই ননভেজ আর কি। মাছ থেকে মাংস, বেগুনি, তারপরে ফিশ ফ্রাই ছিল, আরও অনেক কিছু ছিল, আমার মনে পড়ছে না। তো আমরা যে বাবু কালচারটা গেছিলাম সেটা হচ্ছে সল্ট লেকে, তোমরা চেক আউট করতে পারো। ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো, আর ওনারা খুবই হেল্পফুল, কোনো অসুবিধা হয়নি আমাদের। জায়গাটাও বেশ স্পেশিয়াস, এমন না যে লাইন দিতে হয়েছে। আর আমরা আগে থেকে প্রি বুকিংও করে যাইনি, তো সেরকমভাবে একটা লাইনও আমাদের দিতে হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম একটু সল্ট লেকের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে একজনের সঙ্গে দেখা করব। সে যার সঙ্গে দেখা করব সে হচ্ছে আমারই দাদা, অংশুদা। তো যেহেতু অনেক দিন দেখা হয়নি, তাই ওখানে দাদার সঙ্গে দেখা করলাম, কিছুটা কথা বললাম। কথা বলার পর আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ি না, একটু বারাসাতের দিকে যাচ্ছিলাম। কারণ সেইখানে আবার আমাদের পুরনো বন্ধু, মানে ইউনিভার্সিটির বন্ধুরা সবাই মিলে একটু একসঙ্গে হলাম, আড্ডা দিলাম। তো সেখান থেকে অনেক কিছু আবার রাত্রিবেলা খেলাম। তো ডিনার ফিনার কমপ্লিট করে আবার যে যার মতন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে। হ্যাঁ, টাটা।